বাদুড়িয়া থানা এলাকার একটি দোকান থেকে মোবাইল চুরি। পরবর্তীতে ওই মোবাইলটি একটি নাবালক চুরি করেছে। সেটি জানতে পারার পর ওই নাবালকের পিতার কাছে বিস্তারিত জানালে তার পিতা ওই দোকান মালিককে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, ধারালো অস্ত্রের কোপ দেওয়ার চেষ্টা এবং অল্পের জন্য প্রাণের রক্ষা পেল ওই মোবাইল দোকান মালিক। শুনে নেব বিস্তারিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি কি জানাচ্ছেন ওই দোকান মালিক। আজ এ বিষয়ে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। আপনার বাচ্চা আমার ফোনটা চুরি করেছে, এই ভাই দেখেছে, যে দেখেছে তাকেও নিয়ে গেছে। দেখার পরে নিয়ে যাওয়ার পরে বাচ্চাকে এত জিজ্ঞাসা না করেই বলছে আমার বাচ্চা চুরি করতে পারে না, আমার বাচ্চা এরকম কখনো চুরি করি না, করতে পারে না। আমি বললাম তাহলে দেখে এই ভাই দেখেছে। ওই ভাইকে যখন দেখেছে, ওই ভাই যখন জিজ্ঞেস করলো তুমি দেখেছো, বলে হ্যাঁ আমি দেখেছি, ও বাচ্চাটা চুরি করতে পেরেছে। তারপরে ও বললো একটা কাজ করো, তুমি চলে যাও, ওই ভাই এখানে থাক। মানে ওকে একটা মারবে ধরবে এরকম একটা ব্যাপার, যে সাক্ষী দিচ্ছে। তাই বললাম ওকে রেখে যাবো কেন। তারপরে বাচ্চাটা যখন ডেকে আনা হলো, বাচ্চা জিজ্ঞাসা করছে এইভাবে যে তুই নাকি মোবাইল চুরি করেছিস। সেখানে যে সাক্ষী দিয়েছিস, সাক্ষী ভালো করে বলা, ধমক দিয়ে বলা যে মালটা পেয়েছিস দিয়ে দে, যার জন্য একটু শাসন, তাকে একটু বাচ্চাটা তোর নাম করছে তোমার মনটা ফেলে রাখলে দিয়ে দে, সেরকম হবে কিছু না। উল্টো বাচ্চা কোনো কথা বলছে না, বাপ নাই আমার সঙ্গে বাড়ছে। বাচ্চাটা বুঝিয়ে বললাম যে মনে ফোনটা দিয়ে দে, না হলে সিম কার্ডটা দিয়ে দে, না হলে সিম কার্ডটা দিয়ে দে। বাচ্চাটা আমি বললাম আমার চেক করে দেখো আমার কাছে ফোন আছে কিনা। আমি জানি বাচ্চা ফোনটা কোথাও রেখে দিয়েছে। আমি বাদ দিয়ে চলে আসলাম। তারপরে দিন সকালবেলা আমার দোকানে এর বাচ্চার বাপ আমার দোকানে এসছে। দোকানে এসে বলছে কালকে আমার ডাইরেক্ট তো বাড়িকে হিট করে আসলে, মানে ছেলেটার বদনাম করে আসলে। মানে উল্টো আমার আরো উপরে রেখে হালকা মানে একটা গরম গরম ভাব। লাস্ট টাইম বললাম ঠিক আছে, আমি যখন প্রমাণ নিয়ে গেছি তার সত্ত্বেও যখন আমি তোমার বাড়ি গিয়েছি, আমার ভুল হয়ে গেছে। বিকেলবেলার দিন মানে ওই দিনই, তারপর দিন বিকেলবেলা বাচ্চাটা সাইকেল করে যাচ্ছিল। ও যাওয়া দেখে আমার ছোট ভাই ও পিছন পিছন গিয়ে মানে বাইকে গিয়ে দাঁড় করায়, দাঁড় বলে ফোনটা দিয়ে দে। আমরা যে গুল মেরে বলেছি ফোনটা দিয়ে দে। ও মানে বলছে কোন ফোন, বলছে ও ফোন তো আমার বোনার। জোরে একটা হাঁকা দিল, ফোনটা পকেট থেকে বের করে দিল। ফোনটা বের করতে পারেছি, ফোন দেখে ওর ফটো সব আছে। আমি যাতে আমার দোকান রয়েছে, আমি দোকান বন্ধ করার সময় ওর বাড়ি যাওয়ার ইচ্ছা করছে, ওর বাপের আমি জিনিস দেখি আসি। আমি যখন যাচ্ছি ওর বাপটা ওর রাস্তা দিয়ে উঠছে, রাস্তা ধারে দাঁড়িয়ে যায়। ওটার সঙ্গে আমি বললাম তুমি তো বললে তোমার ছেলে চুরি করে না, তোমার ছেলে পুরো ফেরেস্তা। তাই ফেরেস্তার ফটোগুলো যখন আমার ফোনে তোমার ছেলে সব ফটো, ওরা সারাদিন দেখে অনেক কাজগুলো করে, যার ফোনে লক করা ছিল না। এবারে আমি যখন বলছি তাই কি হয়েছে, হ্যাঁ তাই কি হয়েছে, মানে কথাগুলো যে একটা লজ্জা সহকারে যে আমার বাচ্চা ভুলে গেছে এরকম কিছু না। হ্যাঁ তাই ফোন ফটোগুলো তাই কি হয়েছে, নিচে চলো। তাই বললাম এইখানে হয় চোর চুরি করেছে, আবার তোর চোরের মার বড় গলা, চোরের মা চোরের বাপের বলার সঙ্গে সঙ্গে ও আমার মানে হাতে ফোন ছিল, সেই সময় আমার মেরেছে। আমি তো বাইকে বসে আছি, বাইকে বসার পরে ও কি করলো, আমার ছোট ভাই তখন আমি যদি আমার মেরে চলো রেগে গিয়েছে, ও বাইক স্ট্যান্ডের সাথে একটা ধস্তাধস্তি মতন করেছে, ভাল মারলি কেন, একটা হাতা খামচা হয়েছে। ও সঙ্গে সঙ্গে ছুটে বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে একদম এত বড় একটা কোপা, উল্টো পিঠের কোপা এনে ফার্স্টে ছোট ভাইয়ের মাথায় মারলো, ও সরে গেল, সরে গিয়ে বাইকের উপর দিয়ে ওটা বেরিয়ে গেল। আর তারপর আমি তো কিছু দিতে পারিনি, ও ফিরে আমার মারলো। নসিব পেলাম আমার হাতটা যেভাবে হাতটা ছিল এখানে জামার উপর দিয়ে, এখন তো আমার মেন ফটো আছে, জামার উপর দিয়ে এত বড় ছুরিটা। তারপরে এলাকার লোকজন আসলো, লোকজন এসে মোটামুটি ঠান্ডা করে বললো তুমি বাড়ি যাও। আর মানে ওদের সাপোর্টে, ওই লোকের সাপোর্টে একটা লোকও নেই। মূলত আপনি বর্তমানে চাইছেন কি এখন? আমি আইনত যেটা হবে সেটাই আমি মানে খুঁজছি। আইনে আমার বাড়ি ওপাড়া কাকড়াছড়ি বাড়ি। হ্যাঁ, দোকানটা আমার দোকান মোড়ের মাথায় দোকান, তার শুধু বাজারে। হ্যাঁ, বাজারের দোকান। মূলত আপনি প্রশাসনের দ্বারস্থ? আমি প্রশাসন প্রশাসন জনগণ যেটা সাক্ষী দিয়ে যেটা বিচার করে সেটাই আমার সঠিক বিচার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমরান কবির। ঘটনা ঘটেছে পরশু দিন, মানে এটা ঘটনা ঘটেছে কাল রাত্রিরে, মেরেছে কাল রাত্রিরে, চুরি করেছে পরশু দিন রাত্রিরে, কাল রাত্রে আনুমানিক 8টার সময়।